ফাইনালি চ্যাম্পিয়নশিপ। আজকে সকাল সকাল উঠেই চলে গেছি জিমে। আর দিনটা আজকে খুবই এক্সাইটেড, কারণ আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। এই কিছু অ্যাপস আর লেগস ট্রেন করে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে আজকে গেছিলাম একটা সুন্দর জায়গায়। আমার বাড়ির পাশে এত সুন্দর সূর্যমুখী ফুলের বাগান হয়েছে আমিই জানতাম না। বাড়ি এসেই আমি আর আমার পাশের বাড়ির একটা ভাই খেলা দেখতে বসে গেছি। আজকের ম্যাচটা খুবই এক্সাইটিং ছিল। এক এক করে যখন নিউজিল্যান্ডের উইকেটগুলো পড়ছিল না, মনে একটা অদ্ভুত শান্তি লাগছিল। আর আমরা ট্রফির দিকে তত বেশি এগিয়ে যাচ্ছিলাম। অ্যান্ড ওয়াচিং দ্য কিং ড্যান্সিং লাইক দিস একটা আলাদাই আনন্দ দেয়। খেলা হচ্ছে, উইকেট পড়ছে, আর মনের মধ্যে ইন্ডিয়া ইন্ডিয়া বলে আলাদা একটা আওয়াজ শোনা যাচ্ছে। ইনিংস ব্রেকের প্রচণ্ড খিদে পেয়ে গেছে বলে ম্যাগি বানিয়ে নিজে নিজে খেলাম। আর সেই ভাইটা চলে গেছে একটা বিয়ে বাড়িতে। আর আজকে দুবাইয়ের স্টেডিয়াম পুরো খচাখচ নীল জার্সিতে ভরা। এরকম করে মোবাইলে স্কোরবোর্ড অন করে টিভিতে খেলা দেখছি। রোহিত শর্মা অনেক দিন পর হাফ সেঞ্চুরি করলো, দেখে ভালো লাগছিল। অ্যাট দিস কারেন্ট মোমেন্ট আমার যা ভালো লাগছিল তার খানিক বাদে আমার না পুরো ইন্ডিয়ার মন ভেঙে গেছে আজকে। সত্যি আজকে যদি একটা সেঞ্চুরি করতে পারতো না, মন ভরে যেত। বিবি হো তো এসি হো, ওয়ার্না না হো। কিছুক্ষণ পর খেলাটা টান টান উত্তেজনায় ভরে গেছিল। তখন একটা 6 একটা 4 মানে খুব টেনশন, খুব বল উপরে উঠলেই ভয় করছিল যে ক্যাচ না হয়ে যায়। ম্যাচের শেষের দিকে বসে থাকতে না পেরে আমি টিভির সামনে দাঁড়িয়ে পড়েছি। লাস্টে জাদেজা যখন 4টা মারলো, যতক্ষণ বল উপরে ছিল আমি টেনশনে রয়েছি যদি এখন কোনো কিছু হয়ে যায়। কিন্তু ফাইনালি ইন্ডিয়া ওন। আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি নিজের বাড়ি নিয়ে এসেছি। পাকিস্তানের অ্যারেঞ্জ করা ম্যাচ আমাদের। ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন বাকি টিমমেটদের সাথে কাপ হাতে নিয়ে আছে। এই জিনিসটা দেখার যে আনন্দ, এটা বলে বোঝানো যাবে না। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 আমাদের। এত রাতে টিভি ভাঙার শব্দ আসছে কোত্থেকে?